কথা তাওহীদ ও রিসালাত শরীয়তের ভিতরে যেই নেক আমলগুলো আছে সেই নেক আমলগুলো করবেন। এটা ভাই আমরা একটা দোকান যদি করতে যাই, তো দোকানের আগে ঘরের মধ্যে যদি থাকি তাহলে হুজুর করে নিয়ে একটু মিলাদ পড়াই, একটু সবিনা কোরআন তেলাওয়াত করাই, এরপরে ওই ঘরের মধ্যে যাই। কথা বলো ঠিক কি না? আরে আমি একটা নতুন ঘর করতে যাচ্ছি, এই ঘরের মধ্যে যদি আমি প্রাথমিক অবস্থায় যদি কোরআনুল কারীম তেলাওয়াত যদি না করাই, এরপরে আমি যদি ধর্মীয় অনুষ্ঠানগুলো যদি না করাই, তাহলে আমার এখানে তো সন্তানের হকগুলো আমার আদায় হবে না। কথা বলুন ঠিক কি না? এই যে বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আপনারা দেখেন না, বিবাহ শুদ্ধ করাই আমরা কিভাবে জানেন? আমরা বিবাহ শুদ্ধ করাই গায়ে হলুদ দেই, এরপরে মেয়েদেরকে আনি, এরপরে বাদ্য বাজাই, এরপরে হারমোনি বাজাই, এরপরে যে আরো যা যা কিছু আছে, এই যে এগুলা যে করাই, এই যে সন্তানের হকগুলা কি আমি সন্তানের হকগুলা রাখতেছি না সন্তানের হকগুলা নষ্ট করতেছি? সন্তানের হকগুলো আমি নিজে নষ্ট করতেছি। কথা বলো ঠিক কিনা? আরে ভাই বুঝেন না, একটা দোকান একটা ঘর করতে গেলে আপনি কোরআন তেলাওয়াত করেন, একটু মিলাদ শরীফ পড়াই, দোকানটা শুরু করেন, ঘরে যাওয়া উদ্বোধন করেন। কথা বলেন ঠিক কিনা? আর আমি ঘর সংসার করব, ওখানে আমি নাচ গান দিয়ে শুরু করব, তবলা হারমোনি বাদ্য, এরপরে বেগানা যত যা আছে সবাইকে দেখাইবো, এরপরে আমি নিজে ঘর উৎপাদন করব। এই ঘর থেকে এই যে সন্তানের হকগুলো আদায় করতে প্রথম স্টেটমেন্টে প্রথমে এটা তো আমি তো সন্তানের হক আদায় করতেছি, সন্তানের হকের উপরে জুলুম করতেছি। কথা বলো ঠিক কিনা? এরপরে আসেন, যাই হোক আমি শরীয়ত মোতাবেক আমি চালাইতেছি আলহামদুলিল্লাহ। এরপরে যখন আমরা মিলন করব, সন্তান যখন আমার মায়ের গর্ভের মধ্যে আসবে, বাবা এবং মায়ের মিলনের মাধ্যমে সন্তান আসবে, সেখানে আল্লাহ রাসূলের তরিকা আছে। কথা বলেন ঠিক কি? আওয়াজ দিয়ে বলো ঠিক কি না? তা আমি যদি সন্তানের হক আমি যদি না আদায় করে থাকি, তাহলে এটা তো আমার ঠিক হয় না, সন্তানের প্রতি আমি জুলুম করতেছি। কথা বলো ঠিক কি না? এই যে আমরা এখানে অনেকেই আছি, এই যে বাবা এদিকে তাকান, তাহলে বলো আপনার ছেলে কয়জন? আমরা সভাপতি সাহেব ছেলে কয়জন? 3 জন। মেয়ে কয়জন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে তরিকা অনুযায়ী যে একটা দোয়া আছে, নিচেই আমরা পড়েছি আছে তো, এটা ঠিক আছে, আমি তো পড়ছি, তো খেলা আছে এখন করতে পারবেন। যাই হোক আমি জিজ্ঞাসা করি না, আমি নিজে বলি, সবাই পারেন। যদি না পারতাম তাহলে ছেলে সন্তান এগুলো আসতো না। কারণ আমি বলি বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা ফীমা রাযাকতানা। 60-70-80 বছর হয়েছে, ছেলে সন্তান 10টা হয়েছে, 5টা হয়েছে, 7টা হয়েছে, এটা তো সন্তানের জন্য হক। এটা কি আলহামদুলিল্লাহ আমরা বেশিরভাগে পারি, অনেকে আছে আমরা পারি না, কিন্তু নাই না তুলো বিয়ে দিছি, তা আমি সন্তানের হক কি আদায় করছি? আমি যে সহবাস করলাম, এই সহবাসের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক করতে পারি নাই, আল্লাহুম্মা হে আল্লাহ আমি যে এখন মিলিত হইতেছি, এর ভিতর দিয়ে যদি সন্তান আসে, শয়তানের খপ্পর থেকে আল্লাহ তুমি বাঁচাইয়া, আর তাওহীদ এবং রিসালাত আল্লাহ এবং আল্লাহ রাসূলের ও শান্তি মতো আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে এবং মতে এই সন্তানকে তুমি পরিচালিত করো। বাংলা কথা এটা। আমরা তো স্টার্ট তো দিয়ে হয়তো রাগ করিয়ে না, হয়তো হয় বলসালরত, এটা তো দোয়া ভালো লাগে। কথা বলেন ঠিক কি না? এরপরে আপনার সন্তান যখন গর্ভের মধ্যে আসবে, আমার করণীয়, মা হয়ে আমার করণীয়, বাবা হয়ে আমার করণীয় হচ্ছে রাসূলের সুন্নাতটা আদায় করার পরে যখন আমার সন্তান পেটের মধ্যে আসবে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন আমি সেইভাবে করব। যেমন সন্তান যখন গর্ভের মধ্যে আসবে, এই সন্তানের প্রথমে আমি শরীয়ত মোতাবেক নিজেকে নিজে চলতে হবে, নিজেকে পর্দার ভিতরে থাকতে হবে। পর্দার ভিতরে থাকলে আমার সন্তানটার ভিতরে আল্লাহ রহমত নাযিল। আমি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করি,
আমি যদি তাসবিহ তাহলিল আদায় করি, আমি যদি দুরূদ পাক পড়ি, আমি এক কথা কি, আমি যদি শরীয়ত মোতাবেক আমি যদি চলি এবং শরীয়ত মোতাবেক সময়গুলো যদি আমি যদি কাটাই, তাহলে আমার ওই সন্তান হবে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আর আমি যদি শরীয়ত মোতাবেক যদি না চলি, তাহলে আমার সন্তান তো আমার মতনই হবে। মা যখন দেখবেন ৩-৪ বছরের সন্তান, মা যখন নামাজ পড়তে যায়, দেখবেন সন্তানও নামাজ পড়তে যায়। মা যখন দাঁড়িয়ে যায়, ৩-৪ বছর ৫ বছর সন্তান ডান পাশে দাঁড়িয়ে যায় কিংবা বাম পাশে দাঁড়িয়ে যায়। মা যখন দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে, নিয়ত বাঁধার পরে মা যখন সূরা ফাতিহা পড়ে, ঠোঁটটা নাড়াইতেছে, সন্তান ঠোঁটটা নাড়াইতেছে, ডান দিকে একবার চায়, বাম দিকে আবার চায়। মা যে দাঁড়াই রয়েছে, মা কি করতেছে দেখতেছে, মা ঠোঁট নাড়াইতেছে, বাচ্চাটাও ঠোঁটটা নাড়াইতেছে। মা যখন রুকুর মধ্যে যায়, দেখবেন সন্তান রুকুর মধ্যে যায়। মা যখন সিজদার মধ্যে যায়, দেখবেন বাচ্চাটা, আমরা তো কপাল দিয়ে সিজদা করি, বাচ্চাটা গাল কাট করে সিজদার মধ্যে যায়। স্যার মা কি করতেছে, মা কি করতেছে, বাচ্চাটা এইভাবে গালটা কাট করে মার দিকে তাকিয়ে সিজদা করে। আবার যখন উঠে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার ফেরেশতারা, এই বান্দা কি করতেছে? তার মা নামাজ পড়তেছে। মা তো নামাজ পড়ে বুঝলাম, বাচ্চাটা দাঁড়িয়ে রইল কেন? তার মা নামাজ পড়ে, এই জন্য বাচ্চাটা দাঁড়িয়ে নামাজ পড়ে। এরপরে বাচ্চাটা কাল কাক করে কি করতেছে কিছু করতেছে না, শুধু এইভাবে তাকিয়ে ঠোঁটগুলা লড়াইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ফেরেশতা, তোমরা চলে যাও। যে মা নামাজ পড়ার পাশে সন্তান নামাজ পড়ে, কিছুই বলতে পারে না, মায়ের দিকে তাকিয়ে শুধু ঠোঁট দুইটা লড়াইতেছে। যা যা ফেরেশতারা, আমি এই বাচ্চার এই নেক আমলগুলা, এই আমলগুলা, নামাজগুলা আমি বাচ্চার কবুল করে মায়ের নেক আমলের মধ্যে দিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরে বাবা, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কবর পাশ দিয়ে যাইতে দেখছে এক কবরের পাশ দিয়ে যাইতেছে, কবর থেকে দুর্গন্ধ বাইর হইতেছে। হঠাৎ করে কিছুদিন পরে আবার ওই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবর পাশ দিয়ে কিছুদিন পরে আবার গেলেন। যাওয়ার পরে দেখতেছে কবর থেকে সুগন্ধ মিষ্টি আম্বরের সুগন্ধি গ্রাম পার হইতেছে। বলেন সুবহানাল্লাহ। এখন বলে কি ঠিক, কিছুদিন আগে কবর থেকে দুর্গন্ধ বের হয়েছে, আর এখন দেখা যায় যে কবর থেকে সুগন্ধি মিষ্টি আম্বরের সুঘ্রাণ খাওয়া যায়। ওই বাচ্চাটা যখন তার সন্তান হয়েছে 5-6 বছরের, ওই বাচ্চাটাকে দিয়ে দিল একটা মাদ্রাসার মধ্যে কিংবা মক্তবের মধ্যে। ওই মক্তবের মধ্যে বাচ্চা সর্বপ্রথমে বলে বিসমিল্লাহির রাহমানির রহিম। সবাই বলুন বিসমিল্লাহির রাহমানির রহিম। বাচ্চা যখন বিসমিল্লাহ বলল, কি বললেন? আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম, আল্লাহ পাক সাত্তার, আল্লাহ পাক অনন্ত অসীম। এই কথাগুলো যখন ওই শিশু বাচ্চা সন্তান যখন মুখ থেকে যখন উচ্চারণ করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, আরে আমি রহমান, আমি রাহিম। সন্তান বলতেছে। তো দেখো, সন্তানের এই আওলাদের ভিতরে কোনো ব্যক্তি জাহান্নামের মধ্যে আছে কিনা, জাহান্নামের আযাবের মধ্যে আছে কিনা, যাও আমার পক্ষ থেকে এই বিসমিল্লাহ বলার কারণে, আমার রহমান রাহিম বলার সঙ্গে সঙ্গে বাচ্চা শিশু এখনো কথা বলতে পারে না। এই বাচ্চা যেহেতু বিসমিল্লাহ বলেছে, রহমান রাহিম বলেছে, এর বংশধরের ভিতরে যদি কেউ যদি থাকে, এই বিসমিল্লাহ রহমানের বরকতে তাকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে নিয়ে আসা। বলুন সুবহানাল্লাহ। এই সন্তানকে ধর্মীয় কোরআন শিক্ষার কেন্দ্রের মধ্যে দিয়েছে, ইসলামের মাদ্রাসার মধ্যে দিয়েছে, মক্তবের মধ্যে দিয়েছে, যার কারণে এই বিসমিল্লাহ পড়ার কারণে, কোরআন পড়ার কারণে ও মায়ের আওলাদ যারা ছিল এবং কি মায়ের কবরের আযাবকে
চিরতরে বাতিল করে এই বিসমিল্লাহর বরকতে, রহমান রহিমের বরকতে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের কাছে এগুলা নাই, খুব কম আছে। আছে যারা আমরা বুঝি আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে, যারা আমরা মাল কামাইতে পারি আমাদের খুব কম আছে। আমরা কিছু বাইরা আছি যেটা ভালো আছে, ওই সন্তানটাকে আমরা স্কুলে পড়াই, কলেজে পড়াই, ইঞ্জিনিয়ার করাই, আপনার কি কয় অ্যাডভোকেট করাই, এরপরে দুনিয়াবি ডাক্তার, দুনিয়াবি যে মাল কামান্য জায়গা ওখান থেকে ওখানে আমরা দিতে চাই। আর যেটা ডাইনে চাইলে বামে দেখা যায়, মানে যেটা খাস বাংলা কানা যেটা ওই ওটা চাই করতে, এটা আল্লাহর মাল আল্লাহর ঘরে দিয়া হুজুর এই যে একটু খেয়াল রাখিলেন, এই যে একটু অসুস্থ দেখা যায় কোরআনের বরকতে এই যে আল্লাহ সুস্থ করবে, তো হুজুর আল্লাহর মাল আল্লাহর কাছে দিছি, শিক্ষা দিলাম যে আপনার আইন। আর যেটা ভালো পুষ্ট এই যে অ্যাডভোকেট পাবেন, ডাক্তার বানা, ইঞ্জিনিয়ার বানা, মানে মাল কামাইতে হবে যে শক্তি আছে। আর যে দুর্বল ওই যে মানটা সাথে এরকম চরিত্রের মুসলমান দুনিয়াতে আছে। সাবধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আপনি আপনার সন্তানের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি আপনার সন্তান সন্তানাদির কারণে জাহান্নামে, আপনি যদি খাস আল্লাহর ওলিও হয়ে থাকেন, সন্তান যদি আপনাকে যদি সুপ্রিম কোর্টের মধ্যে, আদালতের মধ্যে যদি কোনো কিছু আপনার নালিশ দিয়ে থাকে, তাহলে যত বড় বুজুর্গ হয়ে থাকে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আজকে জমিনের মধ্যে দেখেন, ছেলে বাপের কথা শোনে না, বাপের ছেলের কথা শোনে না, কি যে একটা অবস্থা! হায় রে! তো আমাদের আপনাদের গ্রাম অঞ্চলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, কিন্তু এমন এমন একটা জায়গা আছে দুনিয়ার মধ্যে, এমন জায়গা আছে মা বের হয়ে যায় 10টার দিকে, মেয়ে বের হয়ে যায় 12টার দিকে, কেউ কাউকে কিছু বলার ক্ষমতা রাখে না। এরকম দুনিয়া আছে কিনা? আছে কিনা? আমাদের আলহামদুলিল্লাহ আমাদের অত্যন্ত অঞ্চল বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকে ভালো আছে। কথা বলেন ঠিক কিনা? তারপরেও আমাদের সেই ছেলে সন্তানগুলো আমাদের আসে, ছেলে সন্তানের সর্বপ্রথমে যখন জমিনের মধ্যে আসবে তার একটা উত্তম নাম রাখা, এটা আমাদের করণীয়। বাবা হোক মা হোক, একটা উত্তম নাম রাখা, এটা মুসলমানের একটা নাম রাখা, এটা হলো আপনার জন্য আমার জন্য সন্তানের একটা হক। কথা বলা ঠিক কিনা? ইয়ানো তো ঠিকই কর, যাই হুজুরে যাই কর, হুজুর একটা নতুন নাম দেন, তো হুজুরে নতুন নাম দিয়া আব্দুর রহমান রাখে। কাহারে হুজুর, এটা তো অনেক পুরানো নাম, আমাদের কাছে নতুন কি আছে যেটা আরো নাম নাই, কোথাও নাই, নতুন একটা দেন। আমার কাছে থাকলে আব্দুর রহমান আছে, আব্দুল রহিম আছে, আব্দুল জব্বার আছে, আব্দুল খালেক আছে, আব্দুল মালিক আছে, কিন্তু এই বাপদাদার যুগের নাম। কথা আমি একটা দিতাম, হুজুরে তো বুঝ দিতে হবে, হুজুর আমি একটা দেন, নাম নাই বলবো, কিন্তু এই নাম কিন্তু কারণ নাই। আপনি যেহেতু একটা নতুন নাম চাইছেন, তো এই নামটা রাখেন, বল্টু রাখেন, একটা কইতে বিদে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনি যদি বলেন আপনার মেয়েটার নাম মা ফাতেমা রাখেন, আপনি যদি বলেন খাদিজা রাখেন, আপনি যদি বলেন মরিয়ম রাখেন, এলা কিলা কইছে দেখছ তুই উত্তরবাড়ি হুজুর দেখছি কত ভালো, এই হুজুরে কি আদিকালের নাম এগিনি কর? আমরা চাই মডেলিং, এখন যুগ সবকিছু চেঞ্জ হয়েছে, সবকিছু পাল্টেছে, যুগের সাথে তাল মিলাইয়া নামও তো এরকম রাখতে হবে, তাহলে না সেরকম কাম হবে। ওই যে কি দিশা মোবাইল শরীফ, ওই যে সার মুনাজাতি, ওই হে শরীফ চাইতে চাইতে ইতি সিতি নাট বল্টু এই সমস্ত নাম তাদের ভালো লাগে। আর ওই সমস্ত নাম রাখলে ওই খাসালত তো সেগুলো হয়। হাসরের ময়দানে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলি ডাক দিবে, মুহাম্মদ কার নাম আছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে যারা মুহাম্মদের সাথে আব্দুল খালেক, মোহাম্মদ আব্দুল খালেক, মোহাম্মদ আব্দুল মালেক, মোহাম্মদ আব্দুল সাত্তার, মোহাম্মদ নূর নবী,
এই যে নামের সাথে নাম এড করেন, কিংবা মোহাম্মদ নূর নবী, এই যে নামগুলো বলেন, যখন হাসরের ময়দানে মোহাম্মদ বলে ডাক দিবে, তখন আমাদের দয়াল নবী আসবে, সারা দুনিয়ার যত মোহাম্মদ নামে আছে, নূর নবী যত আছে, সবাই চলে আসবে। তো এখন বলবে কি, নবী হলো একজন, নূর নবী একজন, এত নবী হাসরের ময়দানে, আয় রে বাবা রে বাবা, এদেরকে তো আমি ডাকি না, তোমাদেরকে তো কল করি না, তোমরা আসছো কেন? আল্লাহরে বলে পরে দিকে আল্লাহ রহমান রহিম, আমার মা আমার বাবা আদর করে নবীকে ভালোবেসে আমার নামটা নূর নবী রেখেছে, ইসলামিক নাম রেখেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তোমার মা যেহেতু নবীকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসেছে, কোরআনকে ভালোবেসে একটা উত্তম নাম রেখেছে, তোমরা তোমার মা যেহেতু তুমি আসার আগে, তুমি আসার পরে এই ইসলামিক নামটা রেখেছে, তোমার মা যেহেতু ইসলামকে ভালোবেসেছে, নবীকে ভালোবেসেছে, কোরআনকে ভালোবেসেছে, এই ভালোবাসার খাতিরে যত এই নবীর সাথে যত নবী এই হাসরের ময়দানে আছে, এই নবীর নামের উসিলা আমি সমস্ত মানুষকে মাফ করে এই নবীজির সাথে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এরপরে হলো আয়েশা, খাদিজা, মরিয়ম, মা ফাতেমা, এই বলে যখন ডাক দিবে, ফাতেমা হলো একজন, হাসরের ময়দানে ফাতেমা কাতারে কাতারে সবাই চলে আসছে, হাজেরা চলে আসছে, আমেনা চলে আসছে, বিবি খাদিজা চলে আসছে, বিবি মরিয়ম চলে আসছে, চার পাঁচজন ডাক দিলাম হাসরের ময়দানে সমানে, বিবি মরিয়ম, বিবি আসিয়া, বিবি খাদিজা, আমি তো এতজনকে ডাক দিই না, আমি ডাক দিলাম মাত্র 4 জনকে। এত নাম বললো যে এই আমেনা নামে নাম রাখা হয়েছে, মা ফাতেমা নামে তার মায়ের বাবা রাখছে, এরা ইসলামিক মানুষ ছিল, আল্লাহওয়ালা ছিল, যার কারণে এই ফাতেমা নামে, খাদিজা নামে যত নাম রেখেছে, সবাই মা ফাতেমার পিছনে, খাদিজার পিছনে, আয়েশার পিছনে, মা আমিনার পিছনে সবাই কাতারবদ্ধভাবে আছে। এই সবাইকে মা আমেনা, মা খাদিজা, মা মরিয়মকে জান্নাতে নিবে। তোমাদের নামের সাথে যেহেতু নাম রেখেছে, তোমরা যে জান্নাতে যাইবে, এই নামওয়ালা এদেরকে একসাথে জান্নাতে নিবে। নাম বল্টু ইসুরু একে আয়েশা, খুশি, ইতি, সিটি, মিটি, আমি যেগুলা বলি এগুলা আমার গবেষণার কথা। এরকম নাম রাখে আকাশ, বাতাস, চন্দ্র, এই ধরনের নামও রাখে আয়েশা, শাওন, এই যে এই ধরনের নামগুলো রাখেন, নামের কোনো অর্থই নাই। ঠিক আছে, আপনার ছেলেকে, আপনি মেয়েকে, আপনি যে নামগুলো রেখে যে আপনি যে যাচ্ছেন, আর এই নামের খাসালত আছে, নামের বরকত আছে, এই নামের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিছুই না পায়, এই নামের বরকতে আল্লাহ পাক জান্নাতে নিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলের বিবাহটা আমাদের খাতবার আগে নাকি ওনারা চাচ্ছেন এটা ওয়াজটা করানোর জন্য, বিয়ের ওয়াজটা করানোর জন্য আমাদের যে খাতবার আগে এখানে নামাজের পরে এটা হবে, এটা ধরেন নামাজ হবে, নামাজের পর করলে করা যাবে, কিন্তু এটার ভিতরে নামাজের পরে পরে করা যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সবাইকে ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। হাসরের ময়দানে যখন আপনাকে আমাকে যখন জাহান্নামের মধ্যে নিবে, আমরা চলে যাব জাহান্নামের মধ্যে, তখন জিজ্ঞাসা করবে, এই যে আমার আব্বা ফজরের নামাজ পড়ছে, আমার আব্বারে জিজ্ঞাসা আমার কি ফজরের নামাজের লাগি ডাকছে, আমার মা সেহরি খাওয়ার জন্য আমাকে উঠাইছে, না 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 আব্দুল্লাহরে উঠাইও না, এই যে ছোট মানুষ, এই যে শুকাই যে বেচার কালকে পরীক্ষা আছে, এই যে উঠাইয়েন না, এই যে মুখ নষ্ট হয়েছে, এই যে চেহারা নষ্ট হয়েছে, এই যে ঘুম থেকে উঠাইয়েন না। এরকম আছে কি নাই? এই যে সমস্ত জিনিসগুলা পড়াইয়া ছেলে সন্তানদেরকে যে আমল থেকে, নামাজ থেকে, রোজা থেকে, হজ থেকে, যাকাত থেকে, নেক আমল থেকে আদর করে যে আমি যে ছেলে সন্তানদেরকে যে জাহান্নামের মধ্যে দিয়ে দেই, জাহান্নামের খাতার মধ্যে নাম দেই, আমাদের ছেলেরে যদি রোজা থাকে তাহলে ছেলের চেহারা নষ্ট হয়ে যাবে, আর আমাদের ছেলে এই যে কম্বলের ভিতরে লাই
ফেসবুক শরীর, কানের মধ্যে হেডফোন লাগায়, এই যে কত কিছু দেখে, চেহারা খুব সুন্দর হয়েছে। কথা বলেন কি ঠিক কিনা? আপনি তো আর এই খবর রাখেন না। আপনার দায়িত্ব হলো আপনার সন্তান কোথায় যায়, আপনার সন্তান কি নামাজ পড়ছে কিনা, আপনার মেয়ে কি পর্দা সহকারে বের হয় কিনা, আপনার সন্তানের দিকে আপনি হকগুলা পুরোপুরি আদায় না করতে পারলে তো কালকে আমাদের ময়দানে আপনাকে আসামি বানাইয়া সন্তান আপনাকে জাহান্নামের মধ্যে নিবে। আপনি কি মনে করেন? আপনি মনে করেন ওই আপনি তো জিজ্ঞাসা করেন ব্রেকফাস্ট সকালবেলার নাস্তার কথা, আপনি জিজ্ঞাসা আব্দুর রহিম কি নাস্তা করছে কিনা, মা ফাতেমা কি নাস্তা করছে কিনা, আপনি তো এই খবর নেন কলেজে গেছে কিনা, আপনি তো এই কথা জিজ্ঞাসা করেন না ফাতেমা কি নামাজ পড়ছে কিনা, আব্দুল্লাহ কি নামাজ পড়ছে কিনা। আপনি তো রোজ রোজ টাকাগুলো পাঠাইতেছেন। আপনি বাপ হয়ে, আপনি যদি আপনি বড় ভাই হয়ে, আপনি মুরব্বী হয়ে যদি এই কথাগুলো যদি না বলেন, বলবে কে? আরে ভাই, যেখান থেকে পায় সেখানে কথাগুলো আমল করতে মনের মধ্যে রাখবে, আর যেখানে পায় না সেখানে আমল করতে চাইবে না। কথা বলো ঠিক কিনা? এখন আপনার কাছ থেকে পায়, আপনি তো টাকা দিবেন, পয়সা দিবেন, কিন্তু আপনি তো নামাজের খবরটা তো আপনি নেবেন। আপনি যদি মাঝে সাথে বলে নামাজ না পড়লে বাবা তোমার আমি টাকা দিব না, মা তুমি যদি পর্দা মতন আসো, মা তোমার আমি টাকা দিব না, দেখবেন সুন্দর মতো সন্তানাদি এক একজন আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? খবরদার শুধু নামাজই পড়বো, ছেলে সন্তানের দিকে তাকাইতো না, গেছে যা গেছে সেটা বাদ, সামনের দিকে আমাদের ছোট ভাই আছে, আমাদের সন্তান আছে, এবং আমাদের আওলাদ যারা আছে, এদের দিকে ইসলামের যে হকগুলো আছে ওই হকগুলো আদায় করব। আর হকগুলো আদায় না করে হুজুরের কাছে তাবিজ পড়াল্লাই যাবেন, এই বিভিন্ন পানি পড়াল্লাই যাবেন। আপনি নিজে সন্তানকে নষ্ট করি হুজুরের কাছে পানি পড়াল্লাই যান, এটা কোথায় পাইলেন? কি করলেন? কি করতেছেন? খবরদার। আপনি যেহেতু গরু ছাগল জন্ম দেয় বাচ্চা, মানুষও জন্ম দেয়, তবে তাদের সাথে আর মানুষের সাথে পার্থক্য হলো মানুষ আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী কাজগুলো করে, আর গরু ছাগল এদের কোনো হিসাব নাই। এখন আমিও যদি হাইওয়ানের মতো হই, মালহুম আদম, তাদের মতো যদি আমি হই, তো তারা আর আমরা তো কোনো ভেদাভেদ নাই। হুজুরের কাছে পানি পড়ার গেলে কিচ্ছু লাভ হইতো না, মক্কা মদিনার ইমামের কাছেও গেলে কিছু লাভ হইতো না। মেইন ক্লাস ইহিয়াতুল উমুল কিতাবের মধ্যে দেখলে ইমাম গাজ্জালি বলে মেইন ক্লাস হলো মায়ের ঘর, মায়ের কোল। মায়ের কোলের ভিতরে যদি 5-6 মাস যদি থাকে, মেইন ওস্তাদ, মেইন টিচার হলো মা বাবা। মা বাবা যদি নামাজ পড়ে, আমি বলছি তো, মা বাবা যদি নামাজ পড়ে আর মা বাবা যদি কেউ পড়ে সে মোবাইলটা লত, এরই আবার কি গর্ব করে, জানছি তো কি একটারি আমাদের নাতি মোবাইলের পরিচয় বুদ্ধা সব বলতে পারে, চিনতে পারে, জানতে পারে, আমি একটু জানি না, আমি একটু বুঝি না, গর্ব বলেন না নাউজুবিল্লাহ। বা আমাদের বাচ্চারা মোবাইল না দিলে ভাত খায় না, আমরা কিনতাম। এরে বাবা, আমরা যে যখন আপনারা যখন বড় হয়েছেন, যখন মোবাইল ছিল না, ভাত খাওয়া না দিয়ে আমাদের একটু হয়েছে। এগুলো হলো ভাওতাবাজি। আপনাদের হাতে পায়ে ধরে কষ্ট নেবেন না, ছেলে মেয়েদের কাছে মোবাইল দিবে না, বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। বাচ্চাদের হাতে মোবাইল দেওয়ার না মানে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া। বাচ্চাদের হাতে মোবাইল দেওয়ার না জাহান্নামের দিকে নেওয়া। এই বাচ্চা মার কথা শুনবে না, বাবার কথা শুনবে না, বড় ভাইকে শ্রদ্ধা করবে না, মানুষকে সালাম দিবে না, মানুষকে সম্মান করবে না, মানুষকে কাটতে, পশু গাছে কাটতে দ্বিধা লাগবে, মানুষ সবাই করতে দ্বিধা লাগবে না। আমি যে একটি কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছেলে সন্তানদেরকে যেন যে হকগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল রেখেছে, আমরা যেন সঠিক মতো হক মোতাবেক যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন।